একবার ভেবে দেখুন, পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে হলে বিশাল বিশাল জাহাজগুলোকে একসময় ঘুরে আসতে হতো দক্ষিণ আমেরিকার ভয়ঙ্কর ক্যাপ হর্ন দিয়ে, ঝড়, খরস্রোতা ঢেউ আর কয়েক হাজার কিলোমিটার বাড়তি পথ পাড়ি দিয়ে। কিন্তু মানব ইতিহাসে এমন একটি আবিষ্কার আছে যা এই যাত্রাকে বদলে দিয়েছে চিরতরে। একটি খাল যা দুই মহাসাগরকে এক করেছে। এটি এমন এক ব্যবস্থা যা ২৬ মিটার উঁচুতে বিশাল জাহাজকে তুলে নেয় পানির সাহায্যে। আজ আমরা জানব কিভাবে বিশ্বের এই অবিশ্বাস্য প্রকৌশল কাজ করে। পানামা খাল, যা একাই বদলে দিয়েছে পুরো পৃথিবীর বাণিজ্য, অর্থনীতি এবং সমুদ্রযাত্রার মানচিত্র। ভিডিওটি দেখতে থাকুন শেষ পর্যন্ত, কারণ আজকের এই ভিডিওতে আপনি জানতে পারবেন এমন সব তথ্য যা অনেকেই জানে না। লেটস গো স্টার্টেড। প্রতি বছর প্রায় ১৪,০০০ জাহাজ পানামা খালের ৮২ কিলোমিটার দীর্ঘ পথ অতিক্রম করে। এই জাহাজগুলোই পরিবহন করে মানুষ, সামগ্রী আর কোটি কোটি টন পণ্য, যা বিশ্ব অর্থনীতির রক্তধারা হিসেবে কাজ করে। কিন্তু শতাব্দীর পর শতাব্দী ধরে দক্ষিণ আমেরিকার বিপজ্জনক ক্যাপ হর্ন ঘুরে যাত্রা করতে হতো, যেখানে ঝড়, বরফ, উঁচু ঢেউ আর অসংখ্য প্রাণহানি ছিল নিয়মিত ঘটনা। ১৯১৪ সালে পানামা খাল উদ্বোধনের মধ্য দিয়ে পূরণ হলো মানবজাতির ৫০০ বছরের পুরনো একটি স্বপ্ন। এখন আর জাহাজকে ২০,০০০ কিলোমিটার ঘুরতে হয় না। যে পথ একসময় লাগতো ১৫ দিন, এখন লাগে মাত্র ৮ ঘন্টা। আজ এই খাল পানামা সরকারের জন্য এনে দেয় বছরে $২ মিলিয়ন বেশি আয়, আর বড় জাহাজগুলোকে দিতে হয় $৫ লাখ পর্যন্ত টোল। পানামা খাল কাজ করে লক সিস্টেম বা বিশাল জল লিফটের মাধ্যমে। এই লকগুলো জাহাজকে ২৬ মিটার উপরে গাতুন হ্রদের দিকে তোলে, তারপর আবার নামিয়ে দেয় সমুদ্রপৃষ্ঠে। ভেবে দেখুন, একটি কন্টেইনার জাহাজ আটলান্টিক থেকে প্রশান্ত মহাসাগরের দিকে যাচ্ছে। এই পানামা খাল ব্যবহার করলে পুরো পথ লাগে ৮ থেকে ১০ ঘন্টা, কিন্তু এই খাল না থাকলে সেখানে লাগতো ১৫ দিন। এত বড় জাহাজ এবং এত সংকীর্ণ পথ, এখানে ভুল করা মানে বিধ্বংসী দুর্ঘটনা। তাই এখানে পৃথিবীর একমাত্র নিয়মটি প্রযোজ্য। জাহাজের ক্যাপ্টেনকেও আইনের দ্বারা জাহাজের নিয়ন্ত্রণ ছেড়ে দিতে হয়। খালের বিশেষজ্ঞ পাইলটরা নিজেদের হাতে নেন পুরো নিয়ন্ত্রণ। তাদের সামান্য ভুলেই জাহাজের সঙ্গে দেয়াল ঠেকে যেতে পারে, লাখ লাখ ডলারের ক্ষতি হতে পারে, এমনকি খাল পুরোপুরি বন্ধও হয়ে যেতে পারে। সাধারণভাবে প্রতিদিন প্রায় ৪০টির মতো জাহাজ এই খাল পার হয়ে থাকে। কিন্তু যখনই প্রাকৃতিকভাবে পানি কমতে থাকে, তখন তা কমে ২৪ থেকে ৩২টিতে নেমে আসে। আটলান্টিক দিক থেকে জাহাজ প্রবেশ করলে প্রথমেই আসে গাতুন লক। ৩টি বিশাল চেম্বার জাহাজকে ধীরে ধীরে ২৬ মিটার উপরে তোলে। ৩০০ মিটারের বিশাল জাহাজকে মাত্র ৩২০ মিটার লকের ভেতর নিয়ন্ত্রণ করা, এটা যেন সুয়ের ছিদ্র দিয়ে ট্রেন চালানোর মতোই কঠিন। সেজন্য জাহাজকে নিয়ন্ত্রণ করে পাশে থাকা শক্তিশালী লোকোমোটিভ, যাদের বলা হয় মিউলা, এগুলো জাহাজকে ব্যালেন্স করে সেন্টারে ধরে রাখে। লকের দরজাগুলো ৬৮০ টনের, ২ মিটারেরও বেশি পুরো স্টিলের দেয়াল। এই দরজায় ধরে রাখে পুরো পানির চাপ। একটি চেম্বার ভরতে লাগে যেখানে মাত্র ৮ মিনিট, আর সেখানে পানি লাগে ৮ কোটি লিটার। গাতুন হ্রদ ৪২৫ বর্গ কিলোমিটারের বিশাল জলাধার। জাহাজ এখানে ৫ ঘন্টা ধরে চলে। এরপর আসে সবচেয়ে বিপজ্জনক অংশ, কাঠকুলেব্রা, যার অর্থ কাটা সাপ। এই অংশটি পাহাড় কেটে তৈরি। বলা হয় এখানে ব্যবহৃত বিস্ফোরকের পরিমাণ প্রথম বিশ্বযুদ্ধে ব্যবহৃত বিস্ফোরকের থেকেও বেশি ছিল। সবশেষে জাহাজ পেদ্রো মিগেল এবং মিরাফ্লোরেস লক পার হয়ে ধীরে ধীরে আবার নামে সমুদ্রপৃষ্ঠে। তারপর মাত্র ৫ কিলোমিটার চললেই জাহাজ পৌঁছে যায় প্রশান্ত মহাসাগরে। ৮২ কিলোমিটারের এই যাত্রা, যা বদলে দিয়েছে বিশ্ব বাণিজ্যের ইতিহাস। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, একটি লাইক দিতে ভুলবেন না। বন্ধুদের সাথে শেয়ার করুন, আর এরকম প্রযুক্তি ও জ্ঞানভিত্তিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অন করে রাখুন। আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন প্লিজ কমেন্ট করে জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।